অনেক পরিশ্রমের পরে সকালবেলা লাগিয়েছে রাজা আব্বুরা আর মনে করি দরজা একটু উঠার ছিল। বন্ধুরা দেখুন, মিষ্টি মেঘনার ঘরে কিন্তু দরজা ছিল না, দরজাটা অনেক খারাপ হয়ে গেছিল। আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু দেখেছেন। তো মিষ্টি মেঘনা কিন্তু অবশেষে তার ঘরের দরজাটা পাল্টিয়েছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। দেখুন কত সুন্দর একটা দরজা লাগিয়েছে। আর মিষ্টি মেঘনা কিন্তু সেই সকাল ধরেই কিন্তু সব ধরনের কাজ একা হাতে সামলাচ্ছে। এই যে দরজা লাগানোর যত কাজ, তারপরে দরজাটা একটু বেশি লম্বা হয়ে গেছিল সেই কাজ, আবার রান্না বান্না সবই কিন্তু সে নিজে একা হাতে সামলাচ্ছে। এইটুকু মেয়ে সব একা হাতে সামলাচ্ছে। তাছাড়া গ্রামে কিন্তু কাজটা অনেক অনেক বেশি। যেমন কাঠের চুলায় রান্না করলে কিন্তু ওই হাঁড়ি মাজতে হয়, তাছাড়া কাঠ পাতা রোদ্দুরি দিয়ে সেগুলো চুলায় নিয়ে রান্না করতে হয়। আমাদের মতো গ্যাসটা চাপ দিয়ে ধরিয়ে দিয়ে অমনি রান্না চড়াই দেওয়া যায় না। তারপরে চুলোর পাশে বসে থেকে ঠিকমতো তরকারি বা ভাতে জাল দেওয়া লাগে। আর গ্রামে উঠোন বাড়ি কুড়োনো বলুন, দূর থেকে পানি আনা বলুন, মানে যাবতীয় অনেক কাজই কিন্তু গ্রামে বেশি। আমাদের শহরের তুলনায় কিন্তু গ্রামের কাজ অনেক অনেক গুণ বেশি থাকে। তো বন্ধুরা, মিষ্টি মেঘনা এত ছোট একটা মেয়ে হয়ে এত কাজ যে একা হাতে সামলাচ্ছে, এটা আসলে একটা ভাবার বিষয়। তো যাই হোক, মেঘনা সুখে আছে, ভালো আছে, তার স্বামী, সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে এটাই অনেক বেশি ভালো লাগছে। মেঘনা কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকেই যে কয়বার রান্না করেছে সে কিন্তু তার শ্বশুর শাশুড়ির জন্য রান্না করেছে। তার শাশুড়ি কিন্তু কখনোই রান্নাঘরে আসে না, মেঘনা কিন্তু রান্না করে তার শাশুড়ির ঘরে দিয়ে আসে। তো বন্ধুরা, কথা একটাই বলবো, মেঘনা ভালো থাকুক, সুস্থ থাকুক। বন্ধুরা, মেঘনার এই কাজ দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এইটুকু মেয়ে হয়ে এত কি করে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার পাশেই থাকবেন।